নমস্কার, আমি ডক্টর ডি সাহা, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ফ্রম আসানসোল। আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছি। আমার কাছে অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমাকে কি ওষুধ খেতেই হবে? নাহলে বলে কি ডাক্তারবাবু ওষুধটা আমার অভ্যেস হয়ে যাবে না তো? আর এটাও বলে থাকে কি ওষুধগুলো ছাড়তে কবে পারবো? আপনাকে নিজ বুঝতে হবে কোনো ডাক্তার ওষুধটা কখন প্রেসক্রাইব করে। স্পেশাল সাইকিয়াট্রিস্ট আছেন। দেখুন, ফার্স্ট অফ অল আমাদের যারা সাইকিয়াট্রিস্ট আমরা অ্যাসেস করি বাই মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন অর বাই রেটিং স্কেলস কি আপনার অসুখটা সিভিরিটি কেমন। যদি দেখি কি আপনার অসুখটা সিভিরিটি হচ্ছে মাইল্ড, দেন আমরা আপনাকে বেশি কাউন্সিলিং না রেগুলার থেরাপি সেশনের জন্য সাইকোলজিস্টের কাছে স্পেসিফিক টাইপের থেরাপি। এখানেও বলার আছে, অনেক আমাকে ক্লায়েন্ট এসে বলে যে আমি তো স্যার যোগা করি, আমি তো স্যার প্রাণায়াম করি। দেখুন, ওইগুলো হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স। প্রিভেন্টিভ বলতে পারেন কি যোগা মেডিটেশন প্রিভেন্টিভ। যখনই আপনি কোনো রকম প্যাথোলজিতে মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মতো ভুগছেন, ওর জন্য স্পেসিফিক এক্সারসাইজ আছে, সাইকোলজিক্যাল এক্সারসাইজ, যাকে যেমন হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ডিপ্রেশন, ওসিডির জন্য হচ্ছে ভালো হচ্ছে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। এরকম অনেক অনেক থেরাপি আছে, কিন্তু ওটা ডিসাইড করতে হবে আপনার জন্য কোন থেরাপিটা বেস্ট। তো এবার যেই টপিক আসে, তাহলে আপনি জানলেন কি আপনার মাইল্ড হলো, স্যার আপনাকে মানে কাউন্সিলিং দিল, বা কাউন্সিলিং দিয়ে রেসপন্সটা উনি দেখলেন, মোটামুটি 4 থেকে 6টা সেশন করে উনি শেষ করলেন। করার পর দেখছেন কি আপনি সিমটোমেটিক রিলিফ পাচ্ছেন না, আপনার রেটিং স্কেলে মাইল্ডটা 0 হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। এবার ওষুধটা লোকে বলে কেন খাবো, কদিন খাবো, কী করে বুঝবো? এবং ওষুধটা আমাদের যে ফার্স্ট এপিসোড হয় অ্যাটলিস্ট আপনি স্টেবিলাইজেশন হওয়ার পরে, সিমটোমেটিক রিলিফ হওয়ার পরে, সিমটম মানে মাইল্ড টু 0 হওয়ার পরে অ্যাটলিস্ট 6 মান্থ। তারপর মানে কোনো কোনো রোগের ক্ষেত্রে ভ্যারি করে, যেরকম আমাদের ওষুধের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চালাতে হয়। কিন্তু সেকেন্ড এপিসোড হলে মিনিমাম 1 ইয়ার, যেটা আমি নিজে ক্লায়েন্টের ক্ষেত্রে চালিয়ে থাকি স্টেবিলাইজেশন হওয়ার পরে। এবার এখানে অনেক ডাক্তারদের মত ভ্যারি করে। কিছু ডাক্তারবাবুরা বলে কি ক্রনিক চালানো ভালো, কিছু ডাক্তারবাবুরা বলে কি টাকার পরে দেখতে হবে, কিছু ডাক্তারবাবুরা এই গাইডলাইন্স মানে। আমরা দেখছি কি অনেক জনেরই দীর্ঘমেয়াদী ওষুধ চলে যাচ্ছে, বছর বছর বন্ধ করতে পারছে না, ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। আপনার দুবার থেকে বেশি এপিসোড হয়ে যাচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে, তখন কিন্তু ওষুধগুলো বন্ধ করার আগে অ্যাটলিস্ট 2 বছরের ট্রায়াল দিতে হয়, 1 থেকে 2 বছর, তারপর বন্ধ করা যায়। আর যদি বন্ধ করতে গিয়ে দেখে কি আপনার সিমটমগুলো রিএমার্জ করছে, তাহলে কিন্তু বন্ধ করাটা